নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখেন আমার হাতে তো টাকি মাছ আর বাটা মাছ আছে। বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করব। আর দিদির হাতে দেখেন লাউ, কত সুন্দর একটা লাউ, দেশি লাউ, আমার বোনের বাড়ির গাছের। কিন্তু ছিঁড়া দেখাতে পারলাম না, কাটা দেখাতে পারলাম না। আর ওই লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করব, ঘন্ট ঘন্ট রান্না করব। লাউটা এমন সুন্দর, একদম লাঠির মতন। লাউটা দেখে হাসি পাচ্ছে। চলো আমরা মাছগুলো কেটে নেই। কি আর বলবো, ভিতরে কি আছে বলা মুশকিল। দিদি তুমি কোন মাছ বানাবে বলো? আমি 60 মাছ ভয় লাগে, আমি বাটা মাছ করি। 60 মাছ বানাবে না? আচ্ছা ঠিক আছে, আমি বানাচ্ছি, তুমি ওই মাছ বানাও। ঠিক আছে, আমি তো ছাই দেখি। 60 মাছগুলো কত সুন্দর, কিন্তু কালো কালার, তাই একবারেই কালো কালার, মাছের মতো, মাছের গায়ের কালার। ওই জন্য আমরা সবাই আসতেছি। মাছগুলো কেটে নেই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দিদি তোমার মাছের থেকে আমার মাছের চুচা বেশি তাড়াতাড়ি ওঠে, কারণ যে টাকি মাছের চুচা চুলতে খুব ভালো লাগে। ছিটেও যায় সব জায়গাতে, ছিটে যায়, তা ভালো লাগে। মুখ থেকে ফেলে দিলাম। হ্যাঁ, তাহলে ওই যে ওগুলো গন্ধ করবে, মাটি থাকে। বাটা মাছগুলো আজকে সেই সুন্দর নিছে না? একদম রূপোর মতো চকচক চকচক করছে, রূপোর মতো একবারে চকচক করতেছে। 60 মাছের একবারে মাথাটা পাড়ি দেবো। এই মাছটা তাজাই রয়েছে, ওই জন্য তুমি বানাও না? না, এই মাছটা আমার বানাতে ভালোই লাগে, কাটা নাই। আজকে কিন্তু অত গরম নাই, আজকে গরম নাই, রোদও নাই, হালকা রোদ আছে। যখন রোদ বাড়াচ্ছে সেই সময় গরম। কে কে আজরা কেমন দেখলেন, চড়ক পূজা কেমন দেখলেন জানাবেন আমাদেরকে। আমরা তো খুব ভালো দেখছি হাজরা। তারপরে হচ্ছে আমাদের এখানে চড়ক পূজা উপলক্ষে 3 দিন বাউল হচ্ছে, আজকেও আছে। আজকে তো বাউল না, 2 দিন বাউল হয়ে গেছে। আজকে নীলা কীর্তন আর খিচুড়ি প্রসাদ খাওয়া। দিদি যাবা না? হ্যাঁ যাবো। আমি তো খিচুড়ি দিলে আগে আগে যাই। আমি তো খিচুড়ি অত পছন্দ করি না, তাই আমি যাই। আমি কি করবো, একটু খাই। ঠাকুরের প্রসাদ সব থেকে ভালো লাগে। তোমার লাস্ট মাছ বানানো হয়ে গেল, আমার আছে। এই দেখেন টাকি মাছের মধ্যে একটা ই মাছ থাকে গেছে। এটা কি মাছ? কই মাছ। কই মাছ চল দিয়া গায়। কই মাছ কিন্তু চল দিয়া গায়। হ্যাঁ, কই মাছ চল দিয়া গায়। আমার মা গল্প করতো না, আমার মা গল্প করতো, আমার দিদাও গল্প করতো যে কই মাছ নারকেল গাছের মাথার উপরে উঠে যেতে পারে, এমন ইয়ে স্মরণ শক্তি। কই মাছ বেশিরভাগ পুকুরে থাকে। পুকুরে বৃষ্টি আসলে না উঠে আসে। হ্যাঁ, কম মাছ উঠে, মাছ এই বছর কই ধরে, বৃষ্টি আসলে ধরে, লাফালাফা উঠে যায়, ও জানে যায়। যতই শোধ থাকুক। বন্ধুরা দেখেন মাছ 2 জন মিলে বানায়া ধুয়ে নিয়ে চলে আইছি। আর যে গরম পড়ছে, এবার দিদি লাউটা কাটে দেয় আর আমি রান্না বসাই দিছি। আমি এদিকে কড়াইটা গরম হোক, লবণ হলুদ দিয়ে মাখায় নেই মাছটা। লাউটা মানে ফ্রিজে ছিল না? না, লাউটা কি হয়েছে, ড্যাম হয়ে গেছে। বললাম না, ভিতর কি আছে না আছে বলা মুশকিল। দিদি তুই মাছ কাটছো, ওই যে কাঁচায় দাও নাই? না তো, কাঁচা দিতে হয়। এরকম কাঁচায় দিলে মাছ ভাঙে না, দেখা হয়ে যায় না। তো একটা কই লাউ ঘন্টাতে দেবো না, মাছের তরকারিতে দিয়ে দেবো। এবার আমি বাটা মাছের তরকারিটা রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছটা ভাজে নেই।
কড়াই গরম হলে ভালো মাছটা লাগে না, দুইবারে ভাজবো। চোখ ফুটলো না? হ্যাঁ, এখন সব মাছেরই চোখ পড়ে, ভয়ও লাগে। এই দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজে নিচ্ছে মাছ। বাটা মাছ যত ভাজা যায় তত তরকারি টেস্ট লাগে। মাছটা দিদি কাটে দিছিল না, আবার কাঁচা নিলাম, জাল লবণ ঢুকবে ভিতরে। সম্পূর্ণ মাছ এবার ভেজে নেব। এই দেখেন মাছ আমার এইগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। আমার মাছ ভাজার তেলে জিরে দিয়ে দিলাম। আগে আলু দেবো, আলু ভাজি লাগবে। আলুটা একটু ভাজা নিয়ে বেগুন দিয়ে দেবো, লবণ, হলুদ। আলু কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যেই বেগুনগুলো দিয়ে দেবো। লবণ হলুদ তো দেওয়াই আছে, আর দেবো না। এই দেখেন আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো, আদা আর কাঁচা লঙ্কা। এই দেখেন আদা আর লঙ্কা ভাজা হয়ে গেছে মশলা। এবার জল দিয়ে দেবো। একটু জল জলে রাখো। না বেশি জল রাখবো না বাবা, গরমে দিলে না বাটা মাছ, হালকা জল রাখবো। তরকারি ফুটে গেছে, মাছ ভাজাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, কড়াই হয়ে গেল যে। শেষ করেই আর কি। মাছ ভাজাগুলো মাছ মশাইছে তো, রসে ডুবতে টাইম লাগবে একটু। এই দেখেন আমার মাছের ঝোল হয়ে গেছে। বাড়িতে ভাজা জিরা গুঁড়া করে রাখছি, ওইটা দিয়ে দিলাম। এবার ঝটপট একদম কম মশলা তরকারি হয়ে গেল। টাকি মাছ কত কালো কালারের ছিল, ভাসলো দিদি কত কথা বললো যে কালো, আমার মতো কালো। মাছ বানানো দেওয়ার পরে অত কালো থাকে না, সে সময় সাদা হয়ে যায়। এই দেখেন টাকি মাছ ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। তুলে নেব।
এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, দেখি লাউ কাটে রাখছে দিয়ে দেবো। এত দেখা যাচ্ছে একবারে সব কমে যাবে। একবারে অল্প হয়ে যাবে, দেখবেন লাউ ভাজতে ভাজতে। লবণ, অল্প লবণ দিয়ে দেখা গেল লাউ ফুটে গেল, তারপরে লবণ ফুরাই যাবে। এই দেখেন কমা শুরু হয়ে গেছে লাউ, এবার চাপা দিয়ে দেবো। দেখি চাপা দিয়ে রাখছি, এখন লাউ কত দূর। দেখেন কতটা হয়ে গেছে তুলে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। পুরো মাছ মাছ হয়ে গেল। পুরো মাছ মাছ হলে তো ভালো লাগবে খেতে। এর আগের দিন যে কচুর শাকটা রান্না করছিল ওটা ভালো হয়েছিল। সেই টেস্ট। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে তো প্রিয়, সবারই প্রিয়। এবার আমি এটাতে আটা নিয়ে নিচ্ছি, আজকে চালের গুঁড়ো দেবো না, আটাই দেবো আর ভাজা জিরের গুঁড়া। লবণটা একদম পুরো মাছ মাছ হয়ে গেল। সবই মাছ। এবার আমি এই গুলানো ব্যাকেটটা দিয়ে দেবো, দিয়ে দিলাম আর একটু জল দেবো। লাউ ঘন্টা হয়ে গেল, একদম সাদা মাটা করে রান্না করলাম। এর আপনারা পারলে এরকমই রান্না করে খেয়ে দেখবেন। খাইয়া দেখো কত টেস্ট। টেস্ট তো লাগবেই। তুমি কিছু খাও না, তুমি কিছু কয়, আমি কিছু এগুলা খাই না বাড়িতে। খাও বলে লাউ ঘন্ট শুরু করবো। মাছ দিয়ে হ্যাঁ, তাহলে আজকে আর লাউ, গরমের দিনে লাউ খাওয়া খুবই ভালো। শরীরের পক্ষে উপকার, মানে ঠান্ডা কিনা শরীর ঠান্ডা থাকে। সেই সুন্দর হয়েছে, দারুণ দারুণ। লাউ ঘন্টের জবাব নাই। কি দারুণ হয়েছে, খেতে সেই মজা লাগছে। এটা দিয়ে ভাত খাওয়া যাবে। লাউ ঘন্ট খায় তো পেট ঠান্ডা হয়ে গেল। এবার বাটা মাছ খাও। বাটা মাছের সাইজ তো বিশাল বড় বড়। আজকে আমি বাজারে গেছিলাম, আজকে আমার পলাশ বাজার গেছিল। আর বাটা মাছগুলো রূপোর মতো চকচক চকচক করতেছিল। আসলে মাছগুলো বলে খুব সস্তা। হ্যাঁ, আজকে বাজারে অনেক মাছ ছিল, শুক্রবারের বাজার না। আমাকে কইলো খুব মাছ সস্তা।
আমি না বাটা মাছের ঝোলটাও খাই না একবারে হালকা মশলা দিয়ে রান্না করছি, কাঁচা লঙ্কা। হালকা মশলাই ভালো লাগে, বেশি মশলা খাওয়া ক্ষতি। আমাদের গ্রামের রান্না এরকমই ঠিক আছে না? হুম। আমাদের গাছের লঙ্কা আর আদা বাটা, বাস এইটুকুনি। এটাও দারুণ আছে। মাছটা টেস্ট খুব দারুণ টেস্ট। মাছগুলো সেই